दुखद घटना जो घटी और हमने 2 जवान बच्चों को खोया है, इसका बहुत ही दुख हुआ हमें। आज जब मेवाड़ जी ने सीएम साहब को बताया कि आज वो यहाँ आने वाले हैं और चाहते हैं कि सीएम साहब भी आएँ, लेकिन क्योंकि सीएम साहब को दिल्ली जाना पड़ा, वहाँ पे उनकी मीटिंग थी मिनिस्टर्स के साथ, वो नहीं आ पाए, तो उन्होंने मुझसे कहा कि आप जाइए। और मुझे भी ऐसा लगा कि ऐसे दुख के समय में अगर हम लोग इनके पास आके खड़े हो सकते हैं तो इससे बड़ा और हमारे लिए सौभाग्य और क्या होगा। दुख सुख जीवन में चलता रहता है, लेकिन दुख में अगर हम इनके साथ रह सकते हैं तो हमें रहना चाहिए। इसी के चलते आज मैं इन लोगों के बीच में आई हूँ और सीएम साहब का एक संदेश लाई हूँ कि ये कभी ऐसा ना सोचें कि वो इनसे दूर हैं, वो सभी समय इनके पास हैं, क्योंकि वो त्रिपुरा को और त्रिपुरा वासियों को अपने दिल में लेकर चलते हैं। वो आज उनकी अनुपस्थिति का उन्हें बहुत खेद है, लेकिन मैं यहाँ आके इन लोगों के साथ कुछ समय बिता सकूँ, इसीलिए मैं सीएम साहब के कहने से ही यहाँ आ जाई हूँ और मैंने कोशिश किया है कि इनका दुख थोड़ा सा बांट सकूं। और मैं बहुत ज़्यादा कुछ तो नहीं कर सकती, लेकिन इसके चलते आज मैंने अपने सैलरी अकाउंट से कुछ थोड़ा पूंजी इन लोगों को अपने हिस्से से दिया है। 25 তারিখ সেপ্টেম্বর এই তপন দেববর্মা বাড়িতে আমরা আজকে সিএম আওয়াজ ছিল বিপ্লব বাবু, তাই উনি ইমার্জেন্সি দিল্লি উনি চলে গেছেন। কিন্তু আমাদের নীতি দে সিএমের ওয়াইফ আমার সঙ্গে এখানে এসেছেন। গোপালনগর বাসাইবাড়ি এরিয়াতে, গোপালনগর এরিয়াতে খাত্যাবাড়ি এটা আমরা বলি। আমরা জানি গত 23 অগাস্টে আমাদের যখন এডিসিতে আমরা 23 অগাস্ট আমরা পালন করি, ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড ডে। এই পরিপ্রেক্ষিতে ওনারা রাস্তাতে মাঝামাঝি কল্যাণপুরে ওনারা অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের তপন দেববর্মা এখানে মারা গেছে। এতে আমাদের প্রথম ত্রিপুরা রাজ্যে যা শহীদ বলে আমরা মনে করি, কারণ আমরা জানি তপন দেববর্মা জোয়ান ছেলে, ওনার পরিবার আছে, ছোটো মেয়ে একজন আছে, যার জন্য আমাদের পার্টির তরফ থেকে, আমরা সরকারের তরফ থেকে যেটা আমরা পারি আমরা ওদের সাহায্য করব। আমরা শুনেছি 28 তারিখ এই মাসে শ্রাদ্ধ হবে। এই শ্রাদ্ধের জন্য আমরা যত পারি আমরা তরফ থেকে আমরা কিছু সাহায্য দিয়েছি। আর আমাদের সিএমও প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি পরিবারের জন্য, উনার ওয়াইফের জন্য ওনারা একটু চিন্তা ভাবনা করছে, এটুকু আমরা করব। এই আমাদের সিএম আমাকে বার্তা পাঠিয়েছেন। আমরা খুব দুঃখিত, কারণ আমরা জানি এটা অনেক বিপিএল পরিবার, ওনারা ও সংকটে আছে। আমাদের পার্টির তরফ থেকে, সরকারের তরফ থেকে যেতে পারি আমরা ওনাদেরকে সাহায্য করব। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে গ্রাম অঞ্চলে অনেক আমাদের জনজাতিরা, স্পেশালি ট্রাইবেলরা অনেক অভাব অভিযোগ আছে। আমরা জানি এখানে আমাদের ত্রিপুরা সরকার, নতুন সরকার, আমরা এই মধ্যে আমি বলতে চাই এই গোপালনগর এরিয়া, বাসাইবাড়ির এরিয়া, এই এডিসি ভিলেজটা খাটিয়াবাড়ি আমরা এখানে মডেল ভিলেজ করার জন্য আমরা ঘোষণা করছি। আমরা আগামী বছরে এই প্রজেক্টটা আমরা শুরু করব। এই এলাকাতে আমরা ত্রিপুরাতে মডেল ভিলেজ আমরা তৈরি করব। এই চিন্তা ভাবনা করে আমরা এখানে আমরা প্রায় আমার এলাকা পড়ে আসামবাড়ি এলাকা, আমি চেষ্টা করব যাতে 5 বছর ভিতরে যাতে একটা কিছু করতে পারি, এটা আমার ইচ্ছা আছে। আমি এখানে বিধায়ক, এখানে আমি এই এলাকাতে আমি বিধায়ক হয়েছে। আমি জানি এই এলাকাতে আমি মোটামুটি
আমি গড়েছে। আমি জানি যাতে এই এলাকাতে লোক যাতে সন্তুষ্ট থাকে, এই এলাকাতে শান্তিতে থাকে, এটাই আমি চাই।